হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি শুভম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করতেও ভুলবেন না। আজকে আমরা নিয়ে চলে এসেছি অনেক দিন পর এমন একটা সাবজেক্টের ভিডিও, এবং সেই বিষয়টা যতটা আপনাদের পছন্দ ততটা আমাদেরও পছন্দ, এবং যতটা আপনারা দেখতে পছন্দ করেন আমরা সেটা রিয়াকশন দিতে বা শুনতেও ততটা পছন্দ করি। তো আর কিছু নয়, সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলার থেকে ভিডিও, এবং কোক স্টুডিও বাংলার সিজন 3 চলে এসছে। এবং লাস্ট আমরা যেদিনকে শুট করেছিলাম সেদিনকেই তাদের গানটা রিলিজ করেছিল, তো আমরা অনেকটা লেট এটা রিয়াকশন দেওয়ার জন্য। আর তারা আমাদের অ্যাকচুয়ালি মেলও করেছিলেন এগুলো রিয়াক্ট করার জন্য, বাট তারপরেও আমরা বুঝতে পারিনি বা আমাদের মাথায় ছিল না, সবকিছু মিলিয়ে বিষয়টা লেট হয়ে গেছে। তো তার জন্য আপনাদের কাছে অনেক সরি, এবং আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন এটার রিয়াকশন দেওয়ার জন্য। তো আমরা আর লেট না করে আজকে নিয়ে চলে এসেছি। আর যে গানটা আমরা দেখে নেব সেই গানটার নাম হচ্ছে বাজি, কোক স্টুডিও বাংলা সিজন 3, ইমন চৌধুরী এক্স হাসিম মাহমুদ। আর গানটার যে ডেসক্রিপশন আছে সেটা একটু পড়ে নেব। ভালোবাসায় এক হয় সব, মুছে যায় সাগর আর পাহাড়ের অসীম দূরত্ব, ঘুচে যায় সীমানা কিংবা ভাষার ব্যবধান। বাজি এমনই একটা গল্প যে সকল বাধা পেরিয়ে স্পর্শ করে সবার মন। কবি হাসিম মাহমুদের হৃদয় থেকে আসা কথামালা ও সুর এবং ইমন চৌধুরীর মনোমুগ্ধকর সঙ্গীত আয়োজনে বাজি এক অমলিন ভালোবাসার গল্প। গানটি তুলে ধরা হয়েছে বাংলাদেশের নানান সংস্কৃতি ও ঐতিহ্যকে। এভাবেই যখন আমরা ভিন্নতাকে গ্রহণ করি তখনই হয় রিয়েল ম্যাজিক। সিজন প্রডিউসড অ্যান্ড কিউরেটেড বাই সায়ন চৌধুরী অর্ণব, অ্যারেঞ্জড অ্যান্ড প্রডিউসড বাই ইমন চৌধুরী। বাজি রিটেন বাই হাসিম মাহমুদ। আসমানে তোর ছায়রে কণা রিটেন বাই জালালউদ্দিন খা। মিক্সড অ্যান্ড মাস্টার্ড বাই ইমন চৌধুরী। আর চ্যানেল নেম হচ্ছে কোক স্টুডিও বাংলা। তাহলে চলুন আমরা গানটা সকলে মিলে শুনে নিই। আর এই গানটি যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি বং ভিউজের ফেসবুক পেজে পেয়ে যাবেন, আর তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। কোক স্টুডিও বাংলার প্রত্যেকটা সিজনের জন্য প্রত্যেকটা বাংলাদেশি বলুন, আমরা যারা এপার বাংলারও মানুষ রয়েছি যারা কোক স্টুডিও বাংলার গান শুনতে পছন্দ করি, তারা দীর্ঘদিন ধরে ওয়েট করেছি এবং অবশেষে চলে এসছে কোক স্টুডিও সিজন 3। তো আমরা প্রচন্ডই এক্সাইটেড, সাথে আপনারাও। এবং এই গানটাও কোথাও গিয়ে তার অন্যথা হয়নি, মানে দেখার পরেও এক্সাইটেড। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং অ্যাকচুয়ালি পুরো সিজনটা দেখার জন্য এক্সাইটেড। এবং এই গানটাও কোথাও গিয়ে তার আলাদা কিছু নয়, এবং মানে কোক স্টুডিওর যে অরিজিনাল একটা ফ্লেভার তো সেটাও ছিল এই গানের মধ্যে বর্তমান। তবে প্রচুর ডেসক্রিপশন বক্সে মানে আমরা যাদেরকে দেখতে পেলাম এই গানের মধ্যে তাদের সমস্ত ক্রেডিট কিন্তু দেওয়া রয়েছে। তো অরিজিনাল ভিডিওর লিঙ্কটা কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং সেখান থেকে তাদের ক্রেডিটসগুলো আপনারা যদি জানতে চান দেখে নিতে পারেন। অতটা পড়া সম্ভব নয় বলে আমরা এই ভিডিওতে বিস্তারিত বললাম না, বাট ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার যদি গানটার প্রসঙ্গে চলে আসি, মানে কোক স্টুডিও বাংলা নামটাই যথেষ্ট কোথাও গিয়ে, এবং তাদের যে অ্যারেঞ্জমেন্ট এবং সেখানে কোথাও গিয়ে একটা ফিউশন ক্রিয়েট করার ব্যাপার থাকে, তো সেটাও এখানে বর্তমান ছিল, তার অন্যথা হয়নি। এবং তোমায় আমি পাইতে পারি বাজি, তো এই হুক লাইনটাই যথেষ্ট ছিল গানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং ভীষণ সুন্দর। আর তার সাথে সাথে যারা দুজন গেয়েছেন হচ্ছে ইমন চৌধুরী আর হাসিম মাহমুদ, তারা অসাধারণ গেয়েছেন, এবং তারা খুব যে পরিচিত কণ্ঠ আমাদের কাছে তা নয়, প্রথমবারই তাদের গান শুনলাম, কিন্তু অসাধারণ। এবং এত সুন্দরভাবে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়েছে, মানে যার কোনো তুলনা নেই। এবং প্রথম যখন গানটা শুরু হচ্ছে পুরো মনে হচ্ছে যেন পাহাড়ি একটা গ্রামে চলে গেছি, এবং যেভাবে শুরুটা হচ্ছে মনে হচ্ছে যেন আমি ওই মানে পাড়াটা দিয়েই কোথাও কি হেঁটে হেঁটে যাচ্ছি, এবং চারিদিকে ওই ধরনের জিনিসগুলো ঘটছে, মেয়েটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে একদম চোখের সামনে ছবিটা ভাসছে কোথাও কি। মানে এত সুন্দর ডিরেকশন দিয়েছে, মানে কোথাও গিয়ে ভিজুয়ালিও ভীষণ ভাবে একটা গান মনে হচ্ছে না, একটা স্টোরি মনে হচ্ছে কোথাও গিয়ে। এবং সেখানে ব্যাম্বো ডান্সিং থেকে শুরু করে মণিপুরি যে সমস্ত জিনিসগুলো আমরা এখানে দেখতে পেলাম, মানে স্পেশালি পাহাড়ি যে ছোঁয়াগুলো পেলাম, অসাধারণ। এবং তার মাঝখানে যে আমাদের কীর্তনের ক্ষেত্রে যে ঢোলই তো সম্ভবত বলে ওগুলোকে, তো সেইগুলোর ব্যবহার দেখতে পেলাম। তো
সেটাও অসাধারণ লাগলো এবং সেটা কোথাও গিয়ে গানের মধ্যে না একটা আলাদা এনার্জি অ্যাড করছিল। আমি জানি না যে সেটা আপনাদের দেশে কি বলা হয়, বাট একটা ঢোলের গ্রুপ আমরা দেখতে পেয়েছি গানটার মধ্যে, তো সেটা অসাধারণ ছিল এবং পুরো মিলিয়ে গানটা তো মানে অসাধারণ লেগেছে আমার। এবং অ্যাজ এক্সপেক্টেড কোক স্টুডিওর থেকে এরকমই কিছু আমরা আশা করি এবং সেটাই কোথাও গিয়ে পেয়েছি এবং সিজনের প্রথম গান হিসাবে যথেষ্ট সুন্দর। গানে আসার আগে আমি যদি সেটটা নিয়ে কিছু বলি, মানে শুরু থেকে মানে যেখানে আর কি একজন মহিলা বসে আর কি যে শ্যুটটা দিলেন, তারপর যে মহিলা আরেকজন হেঁটে যাচ্ছিলেন, তো সেই একটা গলি যেটা শিলাজিৎ বলছিল, তো সেইটা থেকে শুরু করে যে মেন স্টেজটা, তো প্রত্যেকটা জায়গায় মানে আলাদা আলাদা মানে এক একটা কোণের সাথে মানে আনম্যাচড। তো এত সুন্দরভাবে মানিয়েছে, এত সুন্দরভাবে মানে পেন্টিংস গুলো থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে সবকিছু অসাধারণ। আর মানে এখানে যদি আমি গানের কথায় আসি, তো এখানে গানে কিছু মানে আলাদা আলাদা ফর্মস ইউজ করা হয়েছে, তো সেগুলো মানে মিক্স করা হয়েছে, তো সেগুলো ভীষণই শ্রুতিমধুর। এবং মানে সাথে যে নাচগুলো আর কি শিলাজিৎ বলছিল, যেমন যে ব্যাম্বু ডান্স আর কি মানে পাহাড়ি যে একটা সংস্কৃতিকে বহন করে, প্লাস যে ইনস্ট্রুমেন্ট গুলো বাজানো হচ্ছিল সেগুলো তো অসাধারণ। এবং আমি কোক স্টুডিও বাংলার আগের সিজনের গানগুলো শুনেছি, তো কোনো অংশে এটাও কম নয়, গানটা অসাধারণ ছিল। এবং আমাদের রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারছেন, যেমনটা বললাম যে মানে গানটা দেখার পরে আমরা ভীষণ এক্সাইটেড, মানে গানটা শোনার পরে তো এক্সাইটেডই, প্লাস শিলাজিৎ যেমন বলে যে এর পরের আর কি পার্ট গুলো আসার জন্য, সেগুলো মানে আমরা উৎসুক হয়ে বসে রয়েছি। এবং এখানে মানে কোক স্টুডিও বাংলার কোথাও গিয়ে একটা ইউএসপি হচ্ছে নতুন নতুন জিনিসকে ইনভেন্ট করা, মানে সুরের জগতে বা মিউজিকের ব্যাপারে। তো এখানেও আমি একটা ইনস্ট্রুমেন্ট দেখতে পেলাম গিটারের মতো, জানি না ওটার কি গিটার বলে বা ওর কি অন্যরকম কিছু নাম আছে নাকি আমি তাও জানি না, মানে সেইটাকে আমি প্রথমবার দেখলাম কোথাও গিয়ে এরকম একটা ইনস্ট্রুমেন্ট গিটারেরই মতো। তো এই যে নতুন নতুন চমকগুলো না, এটা হয়তো কোক স্টুডিও বাংলাতেই আমরা পাই এবং এটা কোথাও গিয়ে আলাদা একটা ইউএসপি অ্যাড করে যে নতুন কিছু, মানে সেই একই গতে বাঁধা জিনিস নয় যে ফিউশন করছে, মানে যে একই রকম ফিউশন হচ্ছে তাও নয়, আলাদা কিছু। তো সেটা কিন্তু এখানেও দেখতে পেলাম, যে যার জন্যই কোক স্টুডিও এতটা স্পেশাল। আর আমার মনে হয় যে মানে যে রেগুলার যে গানের আর্টিস্ট, মানে যে পপুলার যে গানের আর্টিস্টরা হয়, তাদেরকে বাদ দিয়ে আর কি এনারা আমি দেখেছি মানে যে নন পপুলার বা সেভাবে আর কি মানে মুখ চেনা নয়, তো তাদের দিয়ে না, তারা হয়তো সেই গানে হয়তো তারা লোকগানে সুখ্যাত, বাট সেইভাবে মানে তাদের পরিচিতিটা নেই। ওটাই বলছি যে মানে পাবলিকলি হয়তো তারা সেভাবে নোন নন, কিন্তু তাদের দিয়ে যে এইভাবে এত সুন্দর একটা ভিডিও মানে উপস্থাপন করা, তো হ্যাটস অফ টু দেম। এবং গানটা তো অসাধারণ লেগেছে, আগেই বলেছি আবারও বলছি। এবং আমাদের রিয়াকশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন অন্যকে। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।